যাদের বাড়িতে গোলাপ গাছ আছে তারা ভিডিওটি দেখুন, বা যারা গোলাপ গাছের চারা করতে চান, গোলাপ গাছ ভালোবাসেন, গোলাপ ফুল ভালোবাসেন, মোটামুটি এটি সব গাছের জন্য প্রযোজ্য। যখন বর্ষাকাল তখন গাছে কিন্তু কোনো সার মাটি লাগবে না। প্রথমত কথা মনে রাখতে হবে, আমাদেরকে গাছের গোড়ায় মাটি দিয়ে দিতে হবে যাতে গাছের গোড়ায় জল না জমে। 2 নম্বর মনে রাখতে হবে, গাছে যাতে কোনো শুকনো পাতা না থাকে। ফুল ফল নেওয়ার দরকার নেই, বিশেষ করে গোলাপ গাছে বর্ষাকালে কোনো ধরনের ফুল কুঁড়ি নেওয়ার দরকার নেই। যত শুকনো ডাল পাতা আছে সেগুলিকে কেটে ফেলে দিয়ে সেখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দিন। দেখবেন আপনার গাছ যথেষ্ট ভালো থাকবে এবং বর্ষার শেষে যখন শীত আসবে তখন গাছ ভর্তি ফুল পাবেন। প্রত্যেকটা গাছ সুস্থ থাকবে। অনেকজন বর্ষাকালে ফুল নিতে গিয়ে গাছটাকেই নষ্ট করে ফেলে। তাদের উদ্দেশ্যে আমার এটাই বলার যে গোলাপ গাছকে এইভাবেই পরিচর্যা করুন, দেখবেন আপনার গোলাপ গাছ যথেষ্ট ভালো থাকবে, কোনো রোগবাগ হবে না। বর্ষাকালে যে পাতাগুলো শুকিয়ে যাবে, ডালগুলো শুকিয়ে যাবে, সেগুলিকে যদি আপনি পরিচর্যা না করেন, কেটে না ফেলে দেন, ফাঙ্গিসাইড না লাগান, তাহলে সেগুলি থেকে ফাঙ্গিসাইড হয়ে গাছটি শেষ করে দেবে। তাহলে আপনার গাছটাই থাকলো না, শীতে ফুল আপনি কোথা থেকে পাবেন? আর যাদের টবে গাছ আছে তাদেরকে এটা বলছি, তারা প্রত্যেকটা টবকে যে ফাঁকা অংশ আছে, যে অংশটা আমরা রেখে দিই গরমের সময় জল দেওয়ার জন্য, সেই ফাঁকা অংশ 2 আঙুল থেকে 3 আঙুল যে ফাঁকা রাখি, সেই ফাঁকা অংশটিকে মাটি দিয়ে পুরো ভরাট করে দিন। বর্ষার আগেই করবেন, হালকা বৃষ্টিতে উপরে মাটিটা জাম হয়ে যাবে, ভিতরে জল প্রবেশ করবে না, আপনার গাছ যথেষ্ট ভালো থাকবে। সারা বর্ষাকালটা এইভাবেই রাখুন। বর্ষাকাল শেষে আবার মাটি সরিয়ে নেবেন, আবার সার মাটি যা দেওয়ার দিয়ে দেবেন। কিন্তু বর্ষাকালে কোনো সার লাগবে না, বৃষ্টির জলের থেকে গাছ কিন্তু সব কিছুই সংগ্রহ করে নেবে। আপনাকে বাড়তি কিছুই দিতে হবে না, শুধু এইভাবে কেটে ফেলে দিন। মাথার ডগার ডালগুলো যেগুলো শুকিয়ে যাচ্ছে, যে পাতাগুলি শুকিয়ে যাচ্ছে, সেগুলিকে কাটতে থাকুন। আর গাছের গোড়ায় যদি মাটি সরে যায় তাহলে মাটি দিতে থাকুন। আর দেখবেন গাছের গোড়ায় যাতে জল না জমে। গাছের গোড়ায় জল জমলে গাছ কিন্তু বাঁচানো মুশকিল আছে। আর বর্ষাকালে এটাই আজকের আলোচনা ছিল, এটাই যে বর্ষাকালে আমরা গাছকে কীভাবে হেলদি রাখবো, সুস্থ রাখবো, শীতের জন্য বাঁচিয়ে রাখবো। যেগুলো আমাদের প্রধানত শীতে ফুল নেব এইরকম গাছ, সেই ধরনের গাছ, বিশেষ করে গোলাপ গাছ। গোলাপ গাছকে আপনি এইভাবে বাঁচিয়ে রাখতে পারবেন। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং একটা লাইক করে দেবেন ভিডিওটিতে।